এই কচুরিপানা নদীর ওপার থেকে এপারের দিকে আসতেছে। আল্লাহ আমি চিন্তা করতেছে, আরে আমি তো এটার জন্য তালাশ করতেছি, যেটা খুঁজতেছি সেটা তো আমি আমার কাছেই পেয়ে গেলাম। নদীর মধ্যে এই কচুরিপানাটা মানুষের তো কোনো গোলামের জন্য আসে না, মানুষের কোনো উপকারের জন্য আসে নাই। দেখিনি এই আল্লাহ তাআলা এই কচুরিপানাকে কি জন্য বানাইছে সেটা আমি আজকে দেখব। আল্লাহ দেখতেছেন ওই কচুরিপানাটা আস্তে আস্তে করে নদীর তীরে চলে আসলেন। নদীর তীরে যখন আসলেন, ওই তীরে একটা গর্ত রয়েছে, ছোট একটা গর্ত। ওই গর্তের মধ্যে একটা বিচ্ছু রয়েছে, সেটা হলো যে বিচ্ছু মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়। শুধু মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় না, নদীর মধ্যে নদীর উপরে যত বিষাক্ত সাপ রয়েছে, ওই সাপ গুলাকেও কামড় দিলে ওই সাপ সাথে সাথে মারা যায়। এই বিচ্ছু যখন কচুরিপানাটা তার কাছে চলে আসলো, ওই তীর থেকে গর্তের মধ্য থেকে ওই বিচ্ছুটা একটা লাফ দিয়া কচুরিপানার উপরে উঠে বসে পড়ল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার চিন্তা করতেছে, আরে আমি তো জানছি এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে মানুষের গোলামির জন্য বানাইছে, মানব জাতি আর দিন জাতিকে আল্লাহর গোলামির জন্য বানাইছে। কিন্তু এই কচুরিপানাটা বানানোর জন্য, বানানোর পিছনে আল্লাহ একটা কারিশমা আছে। কারণ মানুষ এই দুনিয়া থেকে নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য লঞ্চ রয়েছে, স্টিমার রয়েছে, ট্রলার রয়েছে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু এই সমস্ত প্রাণী বিভিন্ন বিবিধিকা, বিভিন্ন প্রাণী এপার থেকে ওপার কিভাবে যাবে, এই জন্য যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নদীর মধ্যে কচুরিপানার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলতেছেন, এই কচুরিপানার উপরে যেহেতু এই বিচ্ছু উঠলো, দেখি সামনে কি হইতেছে, আমার একটু দেখা দরকার আছে না নাই? শুনবেন? কারা কারা শুনতে রাজি? দুইটা হাত দেখা দেয়, লিল্লাহি তাকবীর। ভালো লাগে আলোচনা? ভালো লাগে? চলবে, সামনে চলবে। আল্লাহ দেখতেছেন ওই কচুরিপানার উপরে এই বিচ্ছুটা রয়েছে, বিচ্ছুটা আস্তে আস্তে করে সামনের দিকে যাইতেছেন। কচুরিপানাটা কে যেন নিজ হাত দিয়া কে যেন বেবে সামনের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ বলতেছে, কচুরিপানাটা যেহেতু ওদিক থেকে এপারে আসছে, আবার কে যেন ধইরা কচুরিপানাটা ওপারে নিয়ে যাচ্ছে। আর এই কচুরিপানার উপরে বিচ্ছুটা কেন উঠলো আমার একটু জানা দরকার। এই বিচ্ছুটা কেন উঠলো আমার একটু জানা দরকার। আল্লাহ দেখতেছে অনেক চলে গেছে, কচুরিপানাটা চলে গেছে, আর দেখতে পায় না। আল্লাহ বলতেছে, আমি যেহেতু আয়াতের ব্যাখ্যা তালাশ করতেছি, আয়াত সম্পর্কে তালাশ করতেছি, আমার আর এখানে দাঁড়ানোর সময় নেই, আমি দ্রুত এই কচুরিপানার পিছনে যেতে হবে। আল্লাহ চতুর্দিকে তালাশ করতেছে, কোন নৌকা নাই, লঞ্চ স্টিমার নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে দেখতেছে বহু দূর থেকে একটা নৌকা আসতেছে। মাঝি ভাইকে ডাক দিয়ে বলে, মাঝি ভাই, আপনি আমাকে একটু সামনের দিকে নিয়ে দিয়ে আসেন গো মাঝি ভাই। আমি আল্লাহ কোরআনের একটি আয়াত নিয়ে গবেষণা করতেছি। এই আয়াত সম্পর্কে আল্লাহ যে কথা বলছেন, আমি আজকে আয়াত সম্পর্কে তার ব্যাখ্যা তালাশ করতেছি। মাঝি ভাই বলতেছে, উঠেন গো, আপনার মতো একজন আলিম তো আমি খুঁজতেছি, আপনার মতো একজন হুজুর যদি আমার এই নৌকার উপরে নামাই তোলার উপরে ওঠে, আমার এই পড়ার নৌকা ধন্য হয়ে যাবে। আল্লাহ মাঝি ভাইয়ের অনুমতি পাইয়া গলার উপরে উঠতে ওইটা সামনের দিকে আগাচ্ছে, বলছে, ও মাঝি ভাই, ওই কচুরিপানাটা যেই দিকে যাইতেছে, আপনার পড়াটাও সেই দিকে নিয়ে যাইবেন। মাঝি ভাই আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহ যে ওয়াদা করছেন, যে কথা বলে দিয়েছেন, ওই কথা অনুযায়ী ওই কচুরিপানার পিছনে পিছনে যাইতেছে। হঠাৎ করে নদীর ওই তীর চলে আসলো। ওই বিচ্ছুরা কচুরিপানা থেকে একটা লাফ দিয়া ওপার উঠে গেল। আল্লাহ ডাকতে বলতেছে, ও দুনিয়ার মানুষ, এই কচুরিপানাটা এই ছোট ছোট প্রাণী গরুর জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। না হয় কচুরিপানা বানানোর তো কোনো যুক্তি দেখি না।
আমরা নদীর পার থেকেও পারা যায়, কত কিছু না ব্যবস্থা রয়েছে। আর এই ছোট 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 পিপিলিকা, ছোট ছোট বিচ্ছু, ছোট ছোট সাপ, বিভিন্ন প্রাণীগুলো যাওয়ার জন্য আল্লাহ তাআলা এটাই মাধ্যম করে পাঠিয়েছে। যারা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ দেখতেছে বিচ্ছুরা নদীর ওপার ওইটা এবার এমন দৌড় দেওয়া শুরু করতেছে। আল্লাহ বলতেছে, কেন বিচ্ছুরা দৌড় দেওয়া শুরু করেছে? আমার বিচ্ছুর পিছনে পিছনে যাইতে হবে। আল্লাহ বিচ্ছুর পিছনে পিছনে যাইতে যাইতে বিশাল বড় একটা বাগান পাইতেছে। আমাদের এই বাগান আছে নাই? বিশাল বড় এই বাগান। বিচ্ছুটা এই বাগানের মধ্যে ঢুকতেছে। আল্লাহ বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতেছে আর দৌড়াইতেছে। হঠাৎ করে দেখতেছে ওই জঙ্গলার মধ্যে বৈশা আল্লাহর একজন বান্দা, মাথার মধ্যে তাসবিহ, হাতের মধ্যে মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তাসবিহ নিয়া আল্লাহর বান্দা বৈশা বৈশা আল্লাহর জিকির করতে করতে ঘুমায় পড়ছে। আর ওই বিচ্ছুটা ওই আল্লাহর বান্দার দিকে যাইতেছে। আল্লাহ ভাবলো সমস্ত মাখলুকাতকে মানুষের গোলামের জন্য বানাইল, আর এই বিচ্ছুটা কেন সামনের দিকে এই মানুষকে আঘাত করার জন্য যাইতেছে? এই বিচ্ছুকে আর রাখা যাবে না, আমি এই বিচ্ছুকে এখানে শেষ করে দিব। আল্লাহ বিচ্ছুটা মারার জন্য হাতের মধ্যে একটা লাঠি নিলেন। এমন সময় তাকে দেখতেছে ওই বিচ্ছুটা কি মারবে, পাশের জঙ্গলা থেকে বিশাল বড় একটা সাপ আইসা ওই আল্লাহর বান্দাকে কামড় দেওয়ার জন্য চোর মেরে দাঁড়ায় রয়েছে। আল্লাহ দেখতেছি আমি বিচ্ছু মারবো না, সাপ মারবো। এই আল্লাহর বান্দা তো দুনিয়ার কোনো খবর নাই, ঘুমাইতেছে। এই আল্লাহ কেন এটা দুই দিক থেকে আক্রমণ করতেছে? কেন এত আক্রমণ করার জন্য অত দূর থেকে বিচ্ছুটা চলে আসলো? আমার তো আয়াতের ব্যাখ্যা অনুযায়ী সেটা মিলতেছে না, কারণ সমস্ত মাখলুকাতকে কার গোলামের জন্য বানিয়েছে? মানুষকে আর জিন জাতিকে আল্লাহর গোলামের জন্য বানাইছে। আর সমস্ত মাখলুককে একমাত্র শুধুমাত্র মানুষের গোলামের জন্য বানাইছে। যেহেতু আল্লাহ কথা বললেন, কিন্তু এই বিচ্ছু আর সাপ মানুষের কামড় দেওয়ার জন্য কেনই আসলো? এত দূর থেকে কেনই বা আল্লাহ তাআলা নিয়ে আসলেন? আল্লাহ চিন্তা করতেছে, হঠাৎ করে তাকে দেখতেছে ওই বিচ্ছুরা নিচ থেকে একটা লাফ দিয়া সাপ যে চোর মেরে দাঁড়ায় রয়েছে, সাপের চোরের উপর একটা লাফ দিয়া উঠা বসে পড়লো। সুবহানাল্লাহ! শুধু বসে পড়ে নেই, ওই সাপ তার মাথার উপরে ওই বিচ্ছুর একটা কামড় বসে দিল। আল্লাহ দেখতেছেন, আমি নিজ চোখে তাকায় দেখলাম ওই সাপটা বিচ্ছুর আঘাতে সাথে সাথে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ! তো আসতে বললেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি তখন এই দেখা দেখা এই দৃশ্য দেখা আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। আমি কি ভাবলাম আর কি হইল? আল্লাহ দেখতেছেন কিছুক্ষণ পর সাপটাই সাপ প্যারালাইসিস রোগে আক্রান্ত হইয়া কিছুক্ষণের মধ্যে সাপ দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে চলে গেল। আর ওই বিচ্ছুটার লেজ গোটায়া তার আগের আপন আপন স্থানের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ।